নমস্কার, সৌভাগ্যের দীপক অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সরাসরি সৌভাগ্যের দীপক অনুষ্ঠান, যেখানে আমরা যাকে পাই বিশেষ করে বলবো একজন বাস্তু এক্সপার্ট, দেশ বিদেশে যিনি বাস্তু নিয়ে কাজ করে চলেছেন, বহু মানুষকে সফলতা দিয়ে এসছেন। তার সঙ্গে তিনি একজন রিনাউন্ড অ্যাস্ট্রোলজার, যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করে প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে। তার পাশাপাশি একজন কেরিয়ার এক্সপার্ট, কেরিয়ার স্পেশালিস্ট এবং অবশ্যই নিউরোলজিস্ট, পামিস্ট। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে হট সিটে রয়েছেন দীপক শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন আজকে সরাসরি লাইভে দীপক শাস্ত্রীর সঙ্গে কথা বলতে, কারণ আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে, আপনারা দেখেছেন যে আমাদের এই সাধারণ জীবনে বাস্তুর কি প্রয়োজনীয়তা রয়েছে। আজকে এই সাধারণ জীবনে বাস্তুর প্রয়োজনীয়তার দ্বিতীয় পর্বে আমরা রয়েছি। আমরা বাস্তু নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলে দিই, যেহেতু লাইভ অনুষ্ঠান দেখছেন, আমরা আপনাদের ফোন নেব, আমরা ডেট অফ বার্থ আপনাদের নেব, কিন্তু রাশি লগ্ন জানানোর এটা নয়। আপনার সমস্যা আপনারা বলবেন, তারপরে দাদার এখান থেকে প্রেডিকশন আপনারা শুনবেন। এবং অবশ্যই সরাসরি নাম্বার 6292242341, 6292242342-তে অবশ্যই ফোন করুন। স্বাগত আবারও জানাবো দাদাকে। এবং গতদিনে অনুষ্ঠান আমাদের ভীষণই ভালো হয়েছিল, সাধারণ জীবনে বাস্তুর প্রয়োজনীয়তা। আমি কিছু কিছু প্রশ্ন করেছিলাম, আজকে পর্ব 2-এ আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা অনেক সময় এই যে গতদিন আপনি বলছিলেন না যে ঈশান কোণ, আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত, ঈশান কোণ আমরা বলি ওখানে ঈশ্বর রাখো, কিন্তু অনেক সময় আমি গতদিন আরেকটি কথা বলেছি, ফ্ল্যাট কালচার, আমরা যখন এখন তো ফ্ল্যাট কালচার অভ্যস্ত, ঈশান কোণেই হয়তো টয়লেট করে রেখে দিয়েছে, বা ঈশান কোণে এমন একটা জায়গা রয়েছে যেখানে ঠাকুরের অবস্থান নেই। এইবারে আমার প্রশ্ন হচ্ছে, যেখানে যেটার বেসিক্যালি প্রয়োজনীয়তা রয়েছে সেখানে সেটা না থাকলে সেটা কি প্রভাব ফেলতে পারে একটা আমজনতার জীবনে? যদি ঈশান কোণ বলতে উত্তর পূর্ব দিক, অনেকে জানে না, যে অনেকে বলে যে দাদা ঈশান কোণ কোনটা। ঈশান কোণ হচ্ছে পার্টিকুলার হচ্ছে উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণটা হচ্ছে ঠাকুর দেবতার স্থান। এখন কি করে, ফ্ল্যাট অনেকে বেশিরভাগ এখন ফ্ল্যাটেই থাকে, ফ্ল্যাটটা বেশিরভাগ ঈশান কোণে বাথরুম বা রান্নাঘরটা করে ফেলে। এই রান্নাঘর বা বাথরুমটার জন্যে ঠাকুরঘর সেখানে হচ্ছে না। আর উত্তর পূর্ব দিকে এই ঈশান কোণে জায়গা ঠাকুর যদি না থাকে বা ঠাকুর দেবতার স্থান, সেখানে যদি ঠাকুর দেবতা না থেকে অন্য কিছু থাকে, তার প্রভাব কিন্তু খুব খারাপ। যেমন ঈশান কোণে যদি বাথরুম বা রান্নাঘর থাকে, আমাদের সবথেকে পরিবারের প্রত্যেকের উপর আর্থিক সংকটটা প্রচুর পরিমাণে দেখা দেয়। আচ্ছা, আমরা এই জায়গায় আসবো। একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নেবো। আমাদের অলরেডি চলে এসেছেন একজন বন্ধু। হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আর দাদাকেও নমস্কার। আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে ফোন করেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, বলছি আপনার প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো লাগে, আমার বাড়ির সবাই দেখে। আজকে মানে ঠাকুরের কৃপায় আজকে আপনার লাইনটা পেয়ে গেলাম। আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। কোথা থেকে বলছেন দাদা? এটা বহরমপুর, মুর্শিদাবাদ জেলা, বহরমপুর। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন বললেন, তাই তো? হ্যাঁ, আমরা ফলো করি দাদার। তার মানে গতদিন দেখেছেন দাদার অনুষ্ঠান? ছোট ছোট যে টিপস গুলো দেয় ওগুলো আমরা ফলো করি, মাও ফলো করে। আজকে ঠাকুর আশীর্বাদে লাইনটা পেয়ে গেছি কোন রকম। আচ্ছা, আপনার কি সমস্যা একটু বলবেন? আচ্ছা, তার আগে ডেট অফ বার্থটা বলে দিন। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982 সাল? হ্যাঁ 1982। আচ্ছা, সময় কি? জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কি বহরমপুরে? জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। ও, কল্যাণীতে, তাই তো? হ্যাঁ, জন্মবার দাদা শনিবারে জন্ম আমার, শনিবার। এখানে ডেট অফ বার্থ নিয়ে আমি হচ্ছে রাশি লগ্ন বলছি না, আপনার সমস্যা যেটা হচ্ছে সেটা আপনি আমাকে বলুন, কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, রাশি লগ্ন সমস্যাটা কি আপনার বলুন। হ্যাঁ, সমস্যা দাদা আমার মানে সেই সব দিক থেকে মানে বিয়ের জায়গাটা নিয়ে খুব চিন্তিত। 2014 সালে বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিওর করেনি, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এখন দ্বিতীয় বিয়ের জায়গাটা কেমন দেখছেন? ডিভোর্স হয়ে গেছে আপনার? হ্যাঁ হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, 2014 সালে হয়েছিল বিয়ে। আচ্ছা, 1 মাসও ম্যাচিওর করেনি, সব কমপ্লিট, মানে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এখন দ্বিতীয় বিয়ের জায়গাটা কেমন দেখছেন? মাঝে মাঝে ভাবি হয়তো বিয়েই নেই হয়তো আমার চাটে। আর ওভারঅল সবটা কেমন দেখছেন? আর আমি অ্যাব্রড থাকতাম, অ্যাব্রডে কর্মরত আমি, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি, আপনি একটু লাইনে থাকুন, আপনি অপেক্ষা করুন, কারণ আপনি আজকে দীপক শাস্ত্রীর তো ফোন পেয়েছেন। আপনারা জানেন যে উনি আজকে কিন্তু যে বিচারটা উনি করবেন না, যে বলছেন না রাশি লগ্ন আমি বলবো না, ওনার বিচার আজকে হবে নিউরোলজির উপর বেস করে আর কি, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ তার সঙ্গে বাস্তব বিশ্লেষণের সামগ্রিকভাবে কিন্তু প্রেডিকশন উনি করবেন। একটা কথা বলি যে আপনার এখন হচ্ছে ডিভোর্সি আপনি, তাই তো?
ডিভোর্স হয়েছে আপনার অনেক মনে হয় 2014 সালে, তাই তো? হ্যাঁ 2014 তে বিয়ে হয়েছিল, 15 হয়েছে। 14 সালে আপনার হচ্ছে বিয়ে হয়েছে, 15 সালে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আপনার এখন হচ্ছে কাজকর্মেরও সমস্যা চলছে, তাই তো? অনেক অনেক দাদা, আমি অ্যাব্রডে ছিলাম, আমি ইন্ডিয়াতে কাজই করিনি, আমি অ্যাব্রডে কাজ করতাম। বিদেশে ছিলেন উনি? বিদেশে ছিলেন। আপনি এক কাজ করুন, আপনার ভালো করে আমার কথাটা শুনুন। আপনার 100% বলবো না, মানে ওভারঅল আপনার হচ্ছে মাঙ্গলিক আছে। এই মাঙ্গলিক ব্যাপারটা হচ্ছে মঙ্গলের সমস্যা। এই মঙ্গলের সমস্যার জন্যে আপনি যখনই বিয়ে করবেন আপনার ডিভোর্স হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, মানে আবারও সম্ভাবনা। দ্বিতীয় বিয়ে করলে আপনারও সেখানেও কিন্তু ডিভোর্স হতে পারে বা সেপারেশন হয়ে যাবে। সেই জায়গা থেকে আপনাকে মাঙ্গলিক এই ব্যাপারটা আমি তো এখান থেকে আপনাকে করে দিতে পারবো না। এটার জন্য আপনাকে আমার যে কোনো হয়তো যেখানে আমি চেম্বার করি সেখানে এসে আপনি আমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। মিডিয়াতে এইসব বিষয়ে আলোচনা করাটা মানে খুব একটা ভালো না। আপনি সমস্যাটা বুঝলেন যে মাঙ্গলিক, আপনি তার জন্য বিয়ের জায়গা সমস্যা। আরও বলবো আপনার হচ্ছে রাহুর সমস্যা আছে। আমি নিউমোলজি বিচার করে বলছি, এখন অবধি এখানে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে কেউ করেছে কিনা আমি জানি না, তো আমি করছি। তো আপনার রাহুর সমস্যা রয়েছে। এই রাহুর জন্য আপনার কাজকর্ম সমস্ত দিক থেকে বাধা পড়ে যাবে। আপনার বৃহস্পতির সমস্যা, আপনার হচ্ছে যে কোনো কাজে গেলে বাধা পড়ে যায়। বৃহস্পতি আপনার খুব দুর্বল অবস্থায় আছে। বলবো হচ্ছে আপনার সবথেকে যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে বুধের সমস্যা। এই বুধের জন্য আপনার যে ব্যবসায় গেলে সেখানেও আপনার লস হবে। আপনি চাকরি করতে গেলে সেখানে ইনকাম করে আনবেন যেটা, তার থেকে আপনার লস হবে বেশি। আপনার এই সমস্যাগুলো, এই গ্রহের সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে যে কোনো আমার পার্সোনাল চেম্বারে এসে দেখা করতে হবে। এখানে সমস্যার সমাধান আমি অতটা হয়তো করে দিতে পারবো না। আপাতত আপনি একটা কাজ করতে পারেন, যেটা বলবো সেটা করতে থাকুন। আপনি পাকুড় গাছ চেনেন তো? আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি, হ্যাঁ পাকুড় গাছের একটা পাতা নিয়ে নেবেন, ওর মধ্যে আপনি একটু মধু লাগিয়ে নেবেন, ওটাকে যে কোনো নদী বা পুকুরে ভাসিয়ে দেবেন। কিবার? বৃহস্পতিবার দিন। এতে কিছুটা হলেও আপনার ব্যবসার যে সমস্যাটা বা আপনার ইনকামের সমস্যাটা মিটতে পারে। ঠিক আছে? হোটেল লাইনে আছি আমি, হোটেল থেকে। হ্যাঁ, ওটা ভালো চলবে। আমি কুকে কাজ করি, কুক লাইনে কাজ করতাম, মানে আমি ওই আপনি যে কাজই করুন না কেন সেই কাজের উন্নতিটা বেশি হবে, আপনার ওখান থেকে মুনাফাটা অনেক বেশি আসবে, ইনকামটা আপনার আসবে বা আপনার কাজটা সময় মতন চলবে ভালো। সেটা আমি ঠিক করতে পারি, কিন্তু আপনার যে ম্যারেজ লাইফের জায়গাটা সেটা ঠিক করতে গেলে চেম্বারে আসতে হবে, প্রতিকার করতে হবে। সেটা ইভেন আপনাকে একটা কথা বলবো, যেহেতু আপনার এখানে রাহু, বৃহস্পতি এবং বুধ খুব খারাপ অবস্থায় আছে, এবং সব থেকে বড় যেটা আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি, যেটা মানে রবি দেয়, এই রবির জায়গাটা আপনার একদম পুরো টলমলে হয়ে আছে, একদম নড়বড়ে হয়ে আছে। সেই জায়গাটা থেকে আপনাকে রবিকে ঠিক করতে হবে। এর জন্য আপনাকে আমার কাছে না আসলে আমি দূর থেকে বেশি রেমেডি দিলে আপনি করতে পারবেন না, বা সূক্ষ্মভাবে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই কাজটা আপনি করে উঠতে পারবেন না। আপনাকে করতে হবে কি, রবিকে স্ট্রং করতে হবে। আপনি আপাতত তামার ঘটে গঙ্গা জল নিয়ে আপনি সূর্যদেবকে জলটা অর্পণ করুন প্রত্যেক দিন স্নানের পর। কি বলবেন? ওম ঘূর্ণি সূর্য আদিত্য, ওম ঘূর্ণি সূর্য আদিত্য। এই মন্ত্র জপটা আপনি 8 বার বলবেন, আর তামার ঘটে ওরে জলটা সূর্যদেবের দিকে মুখ করে দেবেন, এবং কিন্তু সেটা ভিজে গায়ে দিতে হবে। সেটা আপনি ঘরের ভিতর দাঁড়িয়েও দিতে পারেন, সূর্যদেবের যে দিকটা ওঠে পূর্ব দিকে সেদিকে মুখ করে। তাহলে আপনার রবির যে সমস্যাটা, নাম যশ খ্যাতি প্রতিপত্তি, সেটা আস্তে 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 ভালোর দিকে যাবে। কিন্তু ম্যারেজ লাইফে কিছু করতে গেলে আপনাকে আসতে হবে। আর তার থেকে বড়, রবি খারাপ মানে আপনার বাড়ি পূর্ব ও উত্তর দিক খারাপ। রাহু খারাপ মানে আপনার বাড়ির নৈঋত কোণ খারাপ। এই দুটো দিক আপনার খারাপ আছে। আপনি বাস্তুর মাটি নিয়ে আমার যে কোনো চেম্বারে দেখা করতে পারেন। সব সমস্যা এখান থেকে করা সম্ভব না। যাক, ভালো থাকবেন। লাইনে আছেন তো? না, আমাদের এখন আরেকজন কোনো বন্ধু চলে এসেছেন। তবে আপনাকে বলে রাখি, সুমনবাবু আপনি বহরমপুর থেকে ফোন করেছিলেন, আপনি যোগাযোগ করে নিন, কারণ কিছু জিনিস রয়েছে সব এখান থেকে তো হয় না, আপনাকে প্রয়োজনে যোগাযোগ করতে হবে। 9073046755 একটি বুকিং নাম্বার, 8335998166 আরেকটি বুকিং নাম্বার, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং রয়েছে 9432718213। তারপর অবশ্যই যোগাযোগ করুন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? মেয়ের নাম সুমনা ঘোষ। একটু রিসিভার থেকে মুখটা সরিয়ে কথা বলুন। সুমনা ঘোষ। সুমনা? হ্যাঁ, সুমনা ঘোষ।
সুমনা ঘোষ। আপনি আচ্ছা, আপনার দেখছেন অনুষ্ঠান আজকে প্রথম? না না, আমি স্যারের দেখি, ও অনেকদিন থেকেই দেখি আমি অনেকদিন থেকেই। আচ্ছা আচ্ছা মা, আপনার মেয়ের কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন? আমি আমার মেয়ের বিয়ের বিষয়ে জানবো বলে ফোন করেছি। আপনার মেয়ে বিয়ের বিষয় নিয়ে জানবেন, তাই তো? যে কবে বিয়ে হতে পারে? আপনার মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। 25শে নভেম্বর 2001 সাল। দাঁড়ান, 25শে নভেম্বর 2001। সময় বলুন। সময় বিকাল 3:52। পান্ডুয়ায় জন্ম? পান্ডুয়া মগরা। পান্ডুয়ার মগরা। 25/11/2001, তাই তো? হ্যাঁ। 3:52 বললেন? 3:52। দুপুর 3টে, দুপুর না? না না, বিকাল। ওই আর কি, বিকেল 3:52। হ্যাঁ, জন্মস্থান পান্ডুয়ার মগরা বললেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আগে আমি বলে দিচ্ছি, আপনি মা শুনতে থাকুন, আমি একটু বিচারটা করে নিই, করে বলছি। লাইনে থাকুন, আপনি লাইনে থাকুন। আমি প্রত্যেকেই বলে রাখি যে অবশ্যই আপনারা জানেন ওনার চেম্বার বাঘাযতীন, শিয়ালদা, দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ, ব্যারাকপুর, মেচেদা, শিলিগুড়ি, মালদা, দিল্লি, মুম্বাইতেও চেম্বার রয়েছে। আপনারা ডেট অনুসারে আমরা অবশ্যই বলে দেবো এখান থেকে, আপনারা যোগাযোগ করবেন যে ফোন নাম্বার গেছে সে নাম্বারে। মা, আপনার মেয়ের বিবাহিত জীবনে আপনারা চাইছেন যে বিয়ে কবে, এটা জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ। কোন সালে? আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। এই বছর শেষের দিকে একটা বিবাহ যোগ আছে, সামনের বছর আপনার মেয়ের বিয়ের যোগ নেই, তারপরের বছর ভালোভাবে বিয়ের যোগ আছে। মানে 2025 সালের শেষের দিকে বিয়ের যোগ আছে, 26 সালে কোনো বিয়ের যোগ নেই। বিয়ে দেবেন না, কারণ এখানে সমস্যা হতে পারে, কারণ আপনার মেয়ের গ্রহগত অনেক সমস্যা দেখা দিচ্ছে। যেমন রাহুর সমস্যা আছে, মঙ্গলের সমস্যা। মঙ্গল সমস্যা থাকলে সেখানে বিবাহিত লাইফে অনেক সমস্যা আছে। মঙ্গলের সমস্যা আপনারা জানেন তো, মাঙ্গলিক, যে বিয়ে দিলে বিবাহ বিচ্ছেদ বা সেপারেশনের একটা ব্যাপার থেকে থাকে, সেইখানে একটা মেয়ের সমস্যা হয়ে আছে। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ মা, আপনি আরেকটা কথা ভালো করে মন দিয়ে শুনবেন। 2027 সালে আপনার মেয়ের আবার বিবাহ যোগ আছে, 26 সালে নেই। কিন্তু জোর করে ওই সময় বিয়ে দিলে কিন্তু আপনার মেয়ের সেপারেশনের জায়গাটা কিন্তু হয়ে যাবে। 2028 সালে, ভালো করে শুনুন, 2028 সালে কিন্তু আপনার মেয়ের বিবাহ যোগ নেই। এই সময় 2028 সালটা আপনার মেয়ের খুবই খারাপ। এই সময়টা আপনারা একটু পুজো পাঠের মধ্যে আপনার মেয়েকে থাকতে বলবেন, একটু গরিব দুঃখী ভিখারিদেরকে একটু দান করতে বলবেন। 2029 সালে আপনার মেয়ের জন্য আসছে গোল্ডেন পিরিয়ড, বাড়ি গাড়ি বিবাহ সব হবে 2029 সাল। এই বছরটা আপনার মেয়ের জন্য সব থেকে ভালো সাল 2029 সাল। বোঝা গেল? 2029 সাল এই বছর একটা চান্স আছে, 27 সালেও হালকা একটা চান্স আছে, কিন্তু 2029 সাল হচ্ছে আপনার মেয়ের জন্য গোল্ডেন পিরিয়ড, একদম বলে দিচ্ছি। এই বিচারটা আমি নিউমোলজি হিসেবে বিচার করে বলছি, এখানে কোনো রাশি লগ্ন দিয়ে বিচার করছি না। তবে মেয়ের মঙ্গলের সমস্যা রয়েছে এবং রাহুর সমস্যা আছে দেখা যাচ্ছে, এবং শনির সমস্যা আছে এবং শুক্রের সমস্যা আছে। আপনার মেয়ে যতই চেষ্টা করে দেখুক না কেন, লাক্সারি জীবনযাপন করাটা সম্ভব হয়ে নাও হতে পারে, সম্ভব হতে পারে নাও হতে পারে। তার জন্যে শুক্রকে স্ট্রং করতে হবে। শনি খারাপ হলে কি হবে? শনি খারাপ হলে সবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, ধার্মিক অনুষ্ঠানে মন দিতে পারবে না, বা কারোর সাথে সম্পর্ক গভীর করতে পারবে না। আর মঙ্গল মানে এনার্জি, মঙ্গল খারাপ আছে, এনার্জি কোনো কিছুতে সে পাবে না। সব সময় সে একটু দেখবেন খিটখিটে টাইপের থাকবে, খিটখিট করবে যে কোনো বিষয়। আর আছে রাহু। রাহুর সমস্যা হলে কি হয়? রাহু মানে যখন ভালো ভালো আর যখন রেগে যাবে চণ্ডালের মতন রূপ ধারণ করতে পারে। তার রাহু খারাপ, মঙ্গল খারাপ, শনি খারাপ, আর হচ্ছে শুক্র খারাপ। এইগুলোর জন্যে যে কোনো আমার চেম্বারে আসতে হবে, আমি এখান থেকে প্রতিকার দিতে পারবো না। আপাতত একটা কথা বলতে পারি, আপনার মেয়েকে গোলাপ জল দিয়ে প্রত্যেক দিন বালতির জলে 2 ঢাকনা করিতে স্নান করতে বলুন। ঠিক আছে? শুনলেন? আর এমনি সরকারি চাকরি হবে? এই ভয়ঙ্কর প্রশ্ন করছেন। সরকারি চাকরি, সরকারি চাকরি মা বলা সম্ভব তা নয়, বলা যায় সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে, চেষ্টা করলে হতে পারে। কিন্তু যেহেতু এখানে মঙ্গলের সমস্যা রয়েছে, মঙ্গলের সমস্যা যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ চাকরি একটা সমস্যা রয়েছে। হতে পারে বলেছি, হবেই বলিনি,
কারণ মঙ্গলের সমস্যা আপনাকে ঠিক করে নিতে হবে। এখন থেকে চেষ্টা করতে বলুন, আপনারা আমার যে কোনো একটা চেম্বারে আসুন, এই বিষয়ে অনেক বিস্তর আলোচনা করতে পারবো। ঠিক আছে, একদম। আপাতত গোলাপ জল দিয়ে স্নান করতে বলুন। অনেক ধন্যবাদ জানাই। আর আমরা অবশ্যই দেখুন সবকিছুই বলা যায়, কিন্তু সবকিছুতে এইটুকু সময়ের মধ্যে বলা যায় না, এটা একদম কম সময়। আর সরকারি চাকরি আপনারা প্রত্যেকেই জানেন, আমরা এখানে আলোচনা করি না। আপনি প্রয়োজন হলে আপনি চেম্বারে যোগাযোগ করে নিন, এবং প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে যেখানে গ্রহগত অবস্থান খারাপ বলছেন দাদা, সেখানে সেখানে প্রতিকার প্রতিবেদন অব্যর্থ করতেই হবে। আর যেটা আরেকটা আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট দীপক শাস্ত্রীর কাছ থেকে টিপস পাচ্ছেন আপনারা, এবং এটা যেটা রাখুন যে এটাই আলটিমেট কিন্তু হয় না। এবার আপনি বলবেন যে গোলাপ জল দিয়ে স্নান করলাম তাহলে আমার কেন সমস্যার আরো বেশি সমাধান হলো না, ওটা হয় না, তার সঙ্গে তো প্রতিকার করতে হবে। একদম। যদি একটা কি হয় একটা সাময়িক মানে সমস্যার সমাধান, শুক্রর সমস্যা থাকলে কি হয়, শুক্র তো আমাদের লাক্সারি জীবনযাপন দেয়। শুক্র যদি কারোর ডাউন থাকে বা শুক্র খারাপ থাকে, লাক্সারি জীবনযাপন করতে পারে না, যত চেষ্টা করা থাক, যত সম্পত্তি থাক, লাক্সারি জীবনযাপন হয় না। তো শুক্রটাকে শুধু আমি হালকা যাতে স্ট্রং হলে অন্য অন্য গ্রহগুলো প্রতিকার করতে পারবে। অনেক সময় আমরা দেখেছি শুক্র নেগেটিভ হয় অনেকে। একদম। শুক্র যেমন একটা মানুষকে শুনেছি যে অনেক আপলিফমেন্ট দিতে পারে, আবার কিছু কিছু মানুষের শুক্র খারাপ হলে তার অনেক রকম পদস্খলন হয়। একদম। সেই জায়গা থেকে কি মানুষকে বার করা সম্ভব? একদম। আমরা হচ্ছে এটারও কি বাস্তু এফেক্ট হতে পারে? একদম। এই যে শুক্রের যে সমস্যা যখন থাকে, তখন বাড়ির বাস্তুর ঈশান কোণ অবশ্যই খারাপ থাকবে। যার শুক্রের সমস্যা তার বাড়ির উত্তর পূর্ব দিক 100% বলবো না, বেশিরভাগ খারাপ থাকে, বা এন্ট্রেন্স দক্ষিণ পশ্চিম দিক খারাপ থাকে। তো যাই, এখানে বাস্তু কিন্তু আমাদের অনেকটা এফেক্টেড। কেমন, এখানে যে মঙ্গল খারাপ, মঙ্গল খারাপ মানে আমার বাস্তুর উত্তর দিক খারাপ হয়ে আছে। এখানে শনি খারাপ মানে আমার বাড়ি পশ্চিম দিক খারাপ হয়ে আছে। এখানে রাহু খারাপ, বললাম এই রাহু খারাপ মানে দুটো দিক খারাপ হয়ে থাকে, একটা উত্তর এবং পশ্চিম, এদিকটা খারাপ হয়ে থাকে। রাহু মানে কি, রাহু হচ্ছে আমাদের সবসময় খারাপ সব কিছু, সবাই রাহুকে ভয় পায়। রাহু মানে যে না, রাহু আমার ক্ষতি করে দিতে পারে, দানবের মতন রাক্ষস হতে পারে, সে আমার ক্ষয়ক্ষতি। রাহু সত্যিকারের ক্ষয়ক্ষতি বেশি করে যদি রাহু ভালো স্থানে থাকে, তার কিন্তু আপলিফমেন্ট হয়। একদম, মানে রাহুর দ্বারাই হয়। হ্যাঁ। আজকাল যারা বড় বড় বিগেজরা আছে, নাম বলছি না, যারা আমাদের মানে ওয়ার্ল্ডের মধ্যে টপ র্যাঙ্কের মধ্যে আছে, লাক্সারি জীবনযাপন যারা করছে, তাদের প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি আছে, বিলিয়নে মানে তাদের টাকা পয়সা, তাদের প্রত্যেকের কিন্তু রাহু স্ট্রং। আচ্ছা। একদম। এবং শুক্র স্ট্রং, ও দুটো গ্রহ একসাথে। এবং তাদের প্রত্যেকের জন্ম কিন্তু 1, 3, 5 বা 6। আচ্ছা, এই সংখ্যাগুলোর একদম। যেমন এইখানে উনি যে মেয়ে, ওনার মেয়ের কথা বললেন 25 নভেম্বর বললেন। 25 মানে কত? 2 + 5 মানে 7। 7 মানে কে? কেতু। মানে ওনার মেয়ের 7 তারিখে জন্ম, তাহলে 7 তারিখে যদি জন্ম হয়, এই 7 তারিখে জন্ম হলে কার কার কোন কোন মানে তারিখের সাথে বিবাহ সম্ভব, সেটা কিন্তু জানতে হবে। আচ্ছা। 7 মানে কেতু, কেতুর সাথে কখনো রবি মানে এক মানে রবি সান, তার সাথে বিয়ে হতে পারে না। আচ্ছা, এগুলো দেখতে হয়, এগুলো কিন্তু এগুলো এখানে কেউ আলোচনা করতে পারবে না। এটা সবথেকে কথা, এটা খুব রিসার্চের মাধ্যমে, উনি প্রচুর মানুষ দেখে থাকেন, প্রচুর বাস্তু করে থাকেন, নিউমোলজিক্যালি বলুন, অ্যাস্ট্রোলজিক্যালি, মানে সনাতন জ্যোতিষ সব মিলিয়ে। সুতরাং বহু মানুষ দেখার অভিজ্ঞতা থেকেই আছে, কিন্তু উনি সহজেই কথাগুলো বলছেন। এবং তাহলে যে মানুষটি সহজেই কথা বলছেন, এত সুন্দর, উনি এত কম সময়ের মধ্যে প্রেডিকশন করছেন নিউমোলজিক্যালি, বাস্তুর মাধ্যম দিয়ে, তাহলে আপনারা ভাবুন যখন বসে ওনার সঙ্গে চেম্বারে কথা বলছেন, তাহলে আরো কত ডিটেলসে সমস্যার সমাধান হতে পারে। এবার হচ্ছে এই 7 তারিখে যাদের জন্ম, মানে যে মা, আপনি যদি আমার তো এখন চ্যানেলটাকে দেখছেন, প্রোগ্রামটা দেখছেন, আপনি মাথায় রাখবেন আপনার মেয়ের 7 তারিখে হিসেব মতন 7, এই 7 তারিখ মানে হচ্ছে 2, 5 মানে 7। এই 7 তারিখে জন্ম মানে আপনাকে বিচার বিবেচনা করে কারোর সাথে বিবাহ দিতে হবে, নয়তো সেপারেশন হওয়ার চান্স আছে। আচ্ছা, এটা কারণ এক সাথের সাথে কখনো 1-এর হবে না, 7-এর সাথে কখনো 2-এর হবে না, কারণ কেতু চন্দ্র যোগ খারাপ, অনেকে গ্রহণযোগও বলে, আবার সূর্য কেতু মানে রবি কেতু, এদেরও গ্রহণযোগ বলা হয়।
এদের সাথে বিবাহ হবে না। 7 তারিখের সাথে আর কার কার না হতে পারে, 7-এর সাথে 4-এর ভালো হতে পারে। 7 মানে কেতু আর 4 মানে রাহু। রাহু মানে কি? রাহু মানে আমাদের এইটুকুনি, আর কেতু মানে আমাদের এই গলার থেকে নিচটা বডিটা। এবার যদি কারোর 4 তারিখে জন্ম আর 7 তারিখে কারোর জন্ম, যদি বিবাহ হয় তাহলে একটা বডি পুরো পাবে, মাথা রাহু আর কেতু, হ্যাঁ পুরো বডিটা পাবে। তাহলে কি হবে, সে একটা পুরো বডি পেলো, তখন তাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এই 4 যাদের 7 তারিখে জন্ম, তারা 4 সংখ্যার মানে যাদের জন্ম সেই তারিখে কারোর সাথে যদি বিবাহ করে তাহলে সম্পর্কটা মধুর হয় এবং ভালো হয় এবং লং টার্ম চলে। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি কাকুরগাছি থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। আপনার নাম দাদা? হ্যাঁ, আমার নাম শুভঙ্কর চন্দ্র। আপনি কি মানে কি সমস্যা নিয়ে ফোন করেছেন? বাড়িতে নানা রকম সমস্যা আছে। আপনার বাড়ির নানা রকম সমস্যা, তাই তো? স্পেসিফিক বলুন কি সমস্যা। বাড়ির কি আপনার আর্থিক সমস্যা এবং বাড়ির কি হচ্ছে আপনার সবার সাথে ঝুট ঝামেলা অশান্তি এরকম কি? বাড়িতে মানে নিজেদের মধ্যে নয়, এটা ফ্ল্যাট বাড়ি। ফ্ল্যাট বাড়িতে অন্য একজনের সহবাই করে বসে আছে। আচ্ছা, মানে ঝুট ঝামেলা আছে তো? ঝুট ঝামেলা আছে। আপনি এক কাজ করুন, আপনার হচ্ছে যেটা বলবো, আপনার নাম তো বললেন, আপনার মা বাবার একটু নামটা বলবেন। মা দুজনেই গত। হ্যাঁ বলুন, নামটা বলুন। মায়ের নাম হচ্ছে মিতা চন্দ্র, বাবার নাম প্রীতি রঞ্জন চন্দ্র। এটা দুজনেই লেট, মারা গেছে। ডেট অফ বার্থ আপনার? আমার ডেট অফ 11th জুন 1964। 11th জুন 1964। আর জন্ম সময় আপনার? রাত্রি 2টো। সেটা কি 11 তারিখ রাত্রি 2টো না 10 তারিখ হয়ে 11 তারিখ হয়েছে? 11 তারিখ কিন্তু রাত্রি 2টো। তাহলে 12 তারিখ হয়ে যাচ্ছে। না না না, 10 তারিখ হয়েছে। হ্যাঁ, 11th জুন। আমি মানে যেহেতু হ্যাঁ ঠিক। রাত্রি 12টা সেদিন 11th জুন বলছি। জন্মস্থান কি কোথায়? কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো যে আপনার হচ্ছে বাড়ির উত্তর পূর্ব মানে আপনার ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে কি আছে? উত্তর পূর্ব দিকে একটু বারান্দাতে ঠাকুর ঘর মতো বানিয়েছি। ঠাকুর ঘর বানিয়েছেন, তাই তো? বারান্দার মধ্যে নাকি? হ্যাঁ, বারান্দার মধ্যে ঠাকুর ঘর বানিয়েছেন, এটা কখনো করা উচিত নয়। আপনি থাকবেন ঘরে, আর আপনি যে আপনাকে চালাচ্ছে বা আপনি যার জোরে চলছেন তারকে রেখেছেন বারান্দায়। মানে আপনি ভালো করে না ঘিরে দিয়েছেন তো? ঘিরে দিলে হবে না। বাড়ির বাস্তু হিসেবে তো আপনি বাড়িতে লাক্সারি ভাবে আপনি ঘরের রুমের মধ্যে থাকছেন, এসি চালিয়ে থাকছেন বা ফ্যান চালিয়ে থাকছেন, কিন্তু আপনি যার জোরে চলছেন বা যার জোরে আপনি ইনকাম করছেন, পরিবারকে নিয়ে চলছেন, তাকে আপনি রেখেছেন বাইরে। সেখানে আপনার সব থেকে বড় সমস্যা, আপনাকে ওটাকে ঠিক করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার বাড়ির রান্নাঘর কোথায় আছে? রান্নাঘর আছে আপনার পশ্চিম দিকে। পশ্চিম দিকে, তাই তো? এখানে হচ্ছে রান্নাঘরের পাশে কি বাথরুম? না, সেরকম কিছু নেই। রান্নাঘরের পাশে বেডরুমও আছে, পার্টিশন করা, তাই তো? তাতে চলবে না। আপনার হচ্ছে এই রান্নাঘর থাকবে হচ্ছে পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্বে, অগ্নিকোণে চলে যাবে। এর জন্য আপনার টাকা পয়সা থাকবে না, বাড়িতে মানে আশেপাশে সবার সাথে আপনার টুকটাক ঝামেলা লেগে থাকবে। আপনি কোনো মতে সেখানে তাদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট মেটাতেই পারবেন না। আপনাকে একটা বলবো, আপনি একটু লাইনে থাকুন, আমি বলছি। আমাদের হাতের সময় একদমই শেষ। আমি তো আপনাকে বলছি, একটু লাইনে থাকুন। দেখুন, আপনি কি কাজ করেন? মানে আপনি কোনো চাকরি করেন তো? না, আমি সেলফ এমপ্লয়েড। আবার বলুন। সেলফ এমপ্লয়েড বিজনেস। আমি সেলফ এমপ্লয়েড। আপনি এক কাজ করবেন, আপনার রাজযোগ আছে একটা, বুঝলেন? নিউমোলজি বিচার করবো যে এই রাজযোগের জন্য আপনার অনেক ভালো সময় আসতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার রবি খুব খারাপ। আপনি যতই চেষ্টা করেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি, আপনার জায়গাটা একটু ডাউন থাকবে। একদম। আপনি রবিকে জল দিতে থাকুন, সূর্যদেবকে, তামার ঘটে করে। আমি আগে একটা প্রোগ্রামে বলেছি মন্ত্রটা, আপনি ওটা জেনে নেবেন। আর একটা কথা বলি, আপনার বুধ খুব খারাপ। হাতের সময় শেষ নেই, আপনি পরে লাইফে আবার চেষ্টা করবেন। বলে রাখি 9073046755 এবং 8335998166 হচ্ছে বুকিং ফোন নাম্বার, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, দূরের বন্ধু যারা রয়েছে অনলাইনে বুকিং করতে চায় 9432718213 যোগাযোগ করুন। আজকের হাতে সময় নেই। পরবর্তী অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখবেন শুক্রবার দিন রাত্রি 9টায় দীপক শাস্ত্রীর লাইভ অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।